সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, এখানে উপরের দিকে লেখা আছে মুভ অ্যারাউন্ড ইউজিং পি অ্যান্ড এন। যদি আমি উপরে নিচে করতে চাই পি অথবা এন প্রেস করতে পারি। তো এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে সিলেক্ট এ ফর অল। এখানে যে প্যাকেজগুলো আছে এটা মাইক্রোটিক রাউটারের বিভিন্ন ধরনের প্যাকেজ, যেমন সিস্টেম পিপিপি প্যাকেজগুলো কি কি আমরা আসলে কাজ করতে গিয়ে এখন সব ধীরে ধীরে বুঝে যাবো। তার মানে আমি কিবোর্ডে এ প্রেস করব। আমি যদি কিবোর্ডে এ প্রেস করি তাহলে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন বলছে আই ফর ইনস্টল। আমি কিবোর্ডে যদি আই প্রেস করি ইনস্টল শুরু হবে। আমাকে একটা চেকবক্স দিয়েছে, বলছে ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন। আসলে আমাদের কাছে কোনো ওল্ড কনফিগারেশন তো নাই, আমি একদম নতুন ওয়েস নতুন পিসিতে নতুন ভাবে সেট আপ করছি। সো ইয়েস নো কোনো বিষয় না, আমি নো দিয়ে চলে গেলাম। দেন বলছে কন্টিনিউ, ইয়েস দিয়ে দিলাম, কন্টিনিউ হয়ে গেছে। আমার মাইক্রোটিক মানে ইনস্টলেশনটা অনগোয়িং প্রসেসে চলে গেছে, ইনস্টল হচ্ছে, একের পর এক প্যাকেজ ইনস্টল হচ্ছে। হয়ে গেছে। ইন্টার ফর রিবুট, আমি এটা দিয়ে দিলাম, পেজটা একবার রিস্টার্ট হবে। রিস্টার্ট হচ্ছে। ওকে, আমার লগইন পেজ চলে এসেছে। এখন লগইন পেজে প্রথমে যখন কোনো মাইক্রোটিক ওএস কোনো সার্ভারে সেট আপ করা হয় তখন শুধু ইউজার নেম থাকে, অ্যাডমিন বাই ডিফল্ট অ্যাডমিন থাকে, কোনো পাসওয়ার্ড থাকে না। সো এখানে কোনো পাসওয়ার্ড দিতে হবে না, আমি ইউজার নেম লগইন নেমের ঘরে শুধু অ্যাডমিন দিয়েছি, পাসওয়ার্ডে কিছুই দেয়নি, একদম ব্ল্যাঙ্ক, এন্টার দিয়ে দিলাম, মাইক্রোটিকের ভিতরে ঢুকে গেছে। প্রথমে আমাকে একটা কোশ্চেন দিয়েছে, ডু ইউ ওয়ান্ট টু সি সফটওয়্যার লাইসেন্স। আসলে সফটওয়্যার লাইসেন্স এই মুহূর্তে আমার কাছে নাই। সো আমি নো দিয়ে চলে গেলাম, এন্টার দিলাম, মাইক্রোটিকের আমার প্রম্পটটা চলে এসেছে। সো মাইক্রোটিক সেট আপ করার পর সবার প্রথমে আমার যে জিনিসটা জানতে হয়, এই রাউটারের মধ্যে আসলে কয়টা ল্যান কার্ড পেয়েছে, অর্থাৎ ইথারনেট কার্ড পেয়েছে কয়টা। সেটার জন্য যে কমান্ডটা দিতে হয় ইন্টারফেসে প্রিন্ট দিলেই আপনি আসলে ল্যান কার্ডগুলো দেখাবে। এখানে একটা ল্যান কার্ড বাই ডিফল্ট, যেহেতু আমার ভিএমওয়ার এর মধ্যে একটা ল্যান কার্ড দেওয়া আছে, যার কারণে একটা ল্যান কার্ডই দেখাচ্ছে, একটা ল্যান কার্ড পেয়েছে। আমি যদি লাইসেন্সটা এখন দেখতে চাই যে আমার এই রাউটারের মধ্যে এখন কি লাইসেন্স আছে, আমি যদি দেখতে চাই সিস্টেম লাইসেন্স প্রিন্ট দিলেই আমি লাইসেন্সটা দেখতে পাবো। আমি এখানে দেখতে পাচ্ছি একটা লাইসেন্স দেওয়া আছে টেম্পোরারি, যে লাইসেন্সের মেয়াদ হচ্ছে 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। অর্থাৎ আমি যখন কোনো রাউটার ওয়েস কোনো পিসিতে সেট আপ করবো, যদি লাইসেন্স না দেই তাহলে এটা 24 ঘন্টা পর্যন্ত চলবে। তবে আমি যদি পিসিটাকে ওই মুহূর্তে শাটডাউন করে রেখে দিই, সেই ক্ষেত্রে এটা আবার অন না করা পর্যন্ত টাইম স্টার্ট হবে না। অর্থাৎ 23 ঘন্টা দেওয়ার পরও আমি এটাকে অনেকদিন চালাতে পারবো যদি আমি শাটডাউন করে রাখি। আমি এখন 1 ঘন্টা কাজ করলাম, 1 ঘন্টা পরে এটাকে শাটডাউন করে রেখে দিলাম, দেন আবার কালকে গিয়ে আবার অন করলাম, আবার 1 ঘন্টা ইউজ করে রেখে দিলাম, তাহলে আমি টোটালি কিন্তু 2 ঘন্টা ইউজ করলাম। এইভাবে করে প্রতিদিন 1 ঘন্টা করে যদি ইউজ করি তাহলে 24 দিন 24 ঘন্টা পর্যন্ত আমি ইউজ করতে পারবো। আর লাইসেন্স নিলে মাইক্রোটিকের লাইসেন্সের যে ধরনটা হয় সেটা লাইফ টাইম লাইসেন্স হয়। আপনি যে লেভেলের লাইসেন্স হয়, 4টা লেভেল হয়, লেভেল 4, লেভেল 5, লেভেল 6। মাইক্রোটিক.com সাইটে গেলে আপনি এই বিষয়টা নিয়ে জানতে পারবেন। তো যে লাইসেন্সই নেই সেই লাইসেন্সটা আসলে লাইফ টাইম হয়ে থাকে। লেভেল 4, লেভেল 5 আর লেভেল 6 এর মধ্যে যে খুব বেশি পার্থক্য আছে বিষয়টা এমন না। যদি লেভেল 4 নেন তাহলে আপনার লিমিটেশনটা হয় পিপিওই ইউজার অথবা হটস্পট ইউজার যেগুলো থাকবে আপনার, সেগুলোর একটা লিমিটেশন আসবে, সেগুলো আসলে 50টা পর্যন্ত হটস্পট বা পিপিও ইউজার ব্যবহার করতে পারবেন। লেভেল 4 এর ক্ষেত্রে একটু বেশি আছে, এখন একটু বেশি দেওয়া হয়। লেভেল 6 এর ক্ষেত্রে সবকিছুই আনলিমিটেড। আর আর অন্য কোনো পার্থক্য আসলে নাই। আর লাইসেন্স মাইক্রোটিকের যেই হার্ডওয়্যারই নেন না কেন বা যে সুইচই নেন না কেন, ওএস কিন্তু সবগুলোর জন্যই সেম। অর্থাৎ সেম ওএসই সব ধরনের বোর্ডে সবখানেই ব্যবহার করা হয়। সিসকোর ক্ষেত্রে যেটা হয় যে এক এক হার্ডওয়্যার অনুসারে ওএস আলাদা বা ওএস ডিফারেন্ট, কমান্ড লাইন কিছুটা ডিফারেন্ট, এরকম মাইক্রোটিকের ক্ষেত্রে হয় না। মাইক্রোটিক সবগুলোর ক্ষেত্রেই সেম ভাবে সবকিছু ইউজ করা যাবে। সো পিসি মাইক্রোটিকের বিষয়টা, সেটআপের যে বিষয়টা এসে গেছে সেই বিষয়টা আসলে এইভাবে সেটআপ করবেন। দেন পিসি মাইক্রোটিকটা যখন আপনার সেটআপ হয়ে যাবে, আপনি উইনবক্স দিয়ে আপনার পিসির উইনবক্স দিয়ে আপনি যে কোনো সময় পিসি মাইক্রোটিকটাতে ঢুকতে পারবেন। কিভাবে ঢুকবো আমি সেই জিনিসটা এবার একটু দেখাই। আমি উইনবক্সটাকে শেয়ার দিচ্ছি, আপনারা উইনবক্সটাকে দেখতে পাচ্ছেন। উইনবক্সটা যখন আমি অন করলাম, উইনবক্সের দুটো বিষয়, উইনবক্স সফটওয়্যারটা সম্ভবত আপনাদের নলেজ আছে, উইনবক্স সফটওয়্যারটা মাইক্রোটিক.com সাইটেই আছে, অথবা মাইক্রোটিক সেট আপ করলে ওইটার যে ওয়েব লগ ইন পেজ থাকে সেখানেও উইনবক্স সফটওয়্যারটা সেখান থেকেও ডাউনলোড করে নেওয়া যায়। আর উইনবক্স সফটওয়্যারটা ব্যবহারই করা হয় আসলে মাইক্রোটিকে লগ ইন করার একটা টুলস হিসাবে।
সো আমি এখানে যখনই উইনবক্স সফটওয়্যারটা লাগিয়েছি, উইনবক্সটা অন করার পর আমি এখানে দুটো মাইক্রোটিক দেখেন। নেইবারের ক্ষেত্রে যখন কোনো মাইক্রোটিকে নেইবারের বিষয়টা আসে, নেইবারের বিষয়টা হচ্ছে যে আমার সাথে সরাসরি, আমি যে পিসিটাতে কাজ করছি এটার সাথে সরাসরি কানেক্টেড যে মাইক্রোটিক গুলো আছে সেগুলোর ম্যাক অ্যাড্রেস গুলো আমার এখানে শো করছে। সো আমার এখানে দুটো মাইক্রোটিক সরাসরি লাগানো আছে, একটা হার্ডওয়্যার বোর্ড লাগানো আছে যেটার মডেল নাম্বার দেওয়া আছে দেখেন, RB 9412ND, এটা একটা আছে, আরেকটা আছে X86। তার মানে পিসি মাইক্রোটিক যেটা সেটা হচ্ছে X86। এটাতে যদি আমি লগ ইন করতে চাই, ইউজার নেম শুধুমাত্র অ্যাডমিন, কানেক্ট দিলেই আমার এটার মধ্যে লগ ইন হয়ে যাবে। আমি এক্ষুনি যে পিসি মাইক্রোটিকটা সেট আপ করলাম সেইটাই, স্ক্রিন শেয়ারটা মনে হয় কেটে গেছে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, এটাই। এটার মধ্যে আমরা কিছুক্ষণ আগে কাজ করতে পারছি না কেন, একটু এটাই হচ্ছে আমার সেই পিসি মাইক্রোটিকটা, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কাজ করছে না কেন, একটু কোনো একটা প্রবলেম হচ্ছে আমার এখানে একটু। হ্যাঁ সলভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন এটি আমার পিসি মাইক্রোটিকটা। এটার মধ্যে একটা ল্যান্ড কার্ড আছে, একটাই ল্যান্ড কার্ড দেখা যাচ্ছে, যেহেতু আমি একটা ল্যান্ড কার্ড ভিএমওয়ার থেকে সিলেক্ট করে দিয়েছি যার কারণে একটা ল্যান্ড কার্ড দেখা যাচ্ছে। এই রাউটারের মধ্যে যে ম্যানুবার আছে, ম্যানুবার থেকে আমি দেখছি একটা ল্যান্ড কার্ড আছে। আমি যদি এটার সিস্টেম থেকে রিসোর্সেস দেখি, এর আগের ক্লাসে আমি বলেছিলাম সিস্টেম সিস্টেম থেকে যদি রিসোর্সেস এর ভিতরে যান তাহলে এই রাউটারটার টোটাল মেমোরি কত আছে, সিপিইউ কত আছে, এটার ওএস ভার্সন কি, এটা কোন ডিভাইসে সেট আপ করা আছে, সে বিষয়গুলো সব দেখা যায়। তো আমি এটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে এটার ফ্রি মেমোরি আছে 231.6 MB। এটা ইন্টেল আর প্রসেসরের মধ্যে সেট আপ করা আছে, এটা প্রসেসর মেগাহার্টজ কত দেওয়া আছে, এটার হার্ড ডিস্ক স্পেস ফ্রি কতটুকু আছে, টোটাল স্পেস কতটুকু আছে, সব বিষয়গুলো দেখতেছি। তার মধ্যে আমি যে জিনিসটা দেখতেছি, এটার আর্কিটেকচার হচ্ছে X86, বোর্ড নেমও হচ্ছে X86, আর ওএস ভার্সন হচ্ছে 6.48.1 স্টেবল। সো আমার ওয়েব সেট আপ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আসলে বিভিন্ন ধরনের অপারেশন চালাতেই পারি। যদি আইপি থেকে অ্যাড্রেসে যাই, আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে আইপি বসাতে পারি, আইপি রিমুভ করতে পারি, গেটওয়ে বসাতে পারি। তো সেই বিষয়গুলোতে আমি আসবো। তার আগে আরেকটা বিষয় রয়ে গেছে যে মাইক্রোটিক রাউটার ওয়েস তো আমি একটা হার্ডওয়্যার বোর্ডে সেট আপ করলাম, আমার প্রয়োজন হতে পারে আমি যে এখন ভার্সনটা ইউজ করছি ভার্সনটাকে যদি আপগ্রেড করতে চাই অথবা ডাউনগ্রেড করতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি। তো সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো। আহ, সেটার জন্য আমি যেটা করব, সেটার জন্য আমি যেটা করব, আমার কাছে একটা হার্ডওয়্যার বোর্ড আছে যেটা 9412ND। আমি এই হার্ডওয়্যার বোর্ডটা আসলে লগ ইন করবো। আমি হার্ডওয়্যার বোর্ডটা দিয়ে আপনার বাকি জিনিসটা আসলে দেখাবো। So, আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এখানে আমি একটা হার্ডওয়্যার বোর্ড ব্যবহার করছি। আমি যদি সিস্টেম থেকে এখন রিসোর্সেসে যাই, আপনি দেখেন তখন ছিল X86, এখন কিন্তু X86 না, এখন কিন্তু আমি দেখতেছি HAP লাইট। এই রাউটার ওয়েসটা একটা হার্ডওয়্যার, সরাসরি হার্ডওয়্যার বোর্ড। তো এটাতে ওএস ভার্সন আছে 6.46.5 স্টেবল। আমি এই ভার্সনটা আসলে একটু ওল্ড ভার্সন, আমি চাচ্ছি না এই ভার্সনটা রাখতে। আমি এই ভার্সনটাকে চেঞ্জ করে অন্য একটা ভার্সন আসলে আমি ইউজ করবো, এর থেকে আরো আপডেটেড ভার্সন আমি ইউজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথমে microtik.com সাইটে যেতে হবে। microtik.com সাইটে গিয়ে আমাকে যেটা করতে হবে, microtik.com সাইটে গিয়ে আমাকে যেটা করতে, আপনি দেখতে পাচ্ছেন তো সবাই? আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ারটা? হ্যাঁ, দেখতে পাইতেছি। জি জি। তো microtik.com সাইটে গিয়ে আবার ডাউনলোড অপশনে গেলাম। ডাউনলোড অপশনে গিয়ে যেহেতু আমার এটা আমি যে মাইক্রোটিকটা ব্যবহার করেছি সেটার
আপনি দেখেন সিস্টেম থেকে আমি যখন রিসোর্সেসে গেলাম, এখানে আমাকে কিন্তু বোর্ড নেম বলছে এইচএপি লাইট। সো আমাকে ওএস ভার্সন যেটা খুঁজতে হবে, এই যে এই জায়গায় বলছে এইচএপি লাইট। সো আমাকে ওএস ভার্সন যেটা খুঁজতে হবে সেটা এইচএপি লাইটেরই একটা ওএস ভার্সন নিতে হবে। সো আমি এই যে microtik.com সাইডে গিয়েছি, সাইডে যাওয়ার পরে আমাকে প্রথমে এটা খুঁজতে হবে এইচএপি লাইট কার মধ্যে আছে। আরেকভাবে খোঁজা যায় যে এটার পরে দেখা যাচ্ছে সিমস, SMIPS লেখা আছে, আমি ওটা দিয়েও খুঁজতে পারি। সো আমি দেখি সিমসটা কারো কোথায় পাই, এই যে সিমস, এটার মধ্যে আসলে এইচএপি লাইট আছে, এই যে এইচএপি লাইট দেখেন, এটার ওয়েস ভার্সন হচ্ছে সিমস। এটার যে প্যাকেজগুলো আছে আমি সেটা নামাবো। আমার কাছে আছে 6.46.5 স্টেবল। আমি এটাকে ইউজ করতে চাচ্ছি না, আমি এর থেকে আপডেটেড ভার্সন ইউজ করতে চাচ্ছি, তাহলে এক্সট্রা প্যাকেজ থেকে আমি নিয়ে নেব 6.47.9 লং টার্ম, এটি লেটেস্ট। তাহলে আমি এই লেটেস্ট ভার্সনটা নিয়ে নেব। এটার জন্য আমি এটাকে ডাউনলোড করে নেব প্রথমে। ওয়েস ভার্সনটাকে আমি ডাউনলোড করছি। স্যার, এটা কি আপনার হার্ডওয়্যারের ভার্সন অনুযায়ী ডাউনলোড জি, করতেছেন? জি, অবশ্যই হার্ডওয়্যারের ভার্সনের সাথে মিলিয়ে নিয়ে ডাউনলোড করতে হবে। সেজন্য কিন্তু হার্ডওয়্যারের ভার্সন এবং হার্ডওয়্যারে কোন ওয়েস আছে সেটা চেক করে নিয়ে তারপরে কিন্তু এটা ডাউনলোড করতে হবে, এর আগে এটা হবে না। মানে এক হার্ডওয়্যারের ভার্সন অন্য হার্ডওয়্যারে সেট আপ করলে কিন্তু হবে না। স্যার ওইটাতে আরো কিছু সফটওয়্যার আছে, এই কোনটা কিসের জন্য যদি হালকা করে জি, স্যার একটু আমি ওই বলতেন। বিষয়গুলো বলবো, একটা আগে আপডেট করে দেখিয়ে নিয়ে আমি জিনিসগুলো নিয়ে ডিটেলস বলবো। আজকে ইন্টারনেটের অবস্থা দেখে বেশ কঠিন হয়ে গেছে। এই ফাঁকে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, ডাউনলোড হতে হতো। আচ্ছা, আমি একটু লেট করে জয়েন করেছিলাম। আজকে আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে এখানে। আমি ঠিক বুঝতে পারিনি, আর একটু জোরে যদি বলতেন। আমি একটু লেট করে জয়েন করেছিলাম, জি, তো জানতে চাচ্ছিলাম মানে আজকে কি ফার্স্ট ক্লাস? আমি একটু ইন্ট্রোডাকশনটা পাইনি অবশ্য মনে হয়। অ্যাকচুয়ালি আজকেই ফার্স্ট ক্লাস। এর আগের দিন যে ক্লাসটা হয়েছে সেখানে শুধু সিম্পলি কিছু জিনিস দেখানো হয়েছে, যে মাইক্রোটিকের এমনি ম্যানুটারি নিয়ে এমনি জাস্ট একটা গল্প করা হয়েছে, এরকম বিষয়টা। অ্যাকচুয়ালি ক্লাস শুরু আজকে থেকেই, তো আমাদের ডাউনলোডটা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ক্লাস শুরু আজকে থেকে। ওকে ওকে। জি, সো আমরা এটাকে এক্সট্রাক্ট করব, আমরা এখানেই এক্সট্রাক্ট করে ফেলি। আমাদের এই ফাইলগুলো সব এক্সট্রাক্ট হয়ে গেছে, আমি সবগুলোকে সিলেক্ট করে কপি করে, আমার যেটা করতে হবে মাইক্রোটিকের ফাইলস নামে একটা অপশন আছে, এর আগের দিনও বলেছিলাম এই ফাইলস অপশন আছে, ফাইলসের মধ্যে এটা হচ্ছে পেস্ট। আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে আমি যে প্যাকেজগুলো ডাউনলোড করেছি সবগুলো প্যাকেজ এটার ফাইলসের মধ্যে চলে এসেছে। স্যার, বুঝতে পারলাম না, ফাইল লিস্টটা কোথা থেকে আনলেন? ফাইল লিস্ট আনলাম, আমি যেটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমি যে ফাইলগুলো পেলাম এই ফাইলগুলো আমি ডাউনলোড করেছি microtik.com এর সাইট থেকে গিয়ে। যে microtik.com এর সাইডে গিয়ে আমার হার্ডওয়্যারটা ছিল সিমস, এই যে SMIPS সিমস মানে এইচএপি লাইট, এটা ছিল আমার হার্ডওয়্যার বোর্ড। তাহলে আমি microtik.com সাইডে গিয়ে প্রথমে যখন আমি microtik.com সাইডে গেলাম তখন সাইটটা আসলে এরকম ছিল। এরকম ছিল www.microtik.com সাইটে গেলাম, যাওয়ার পর সফটওয়্যারে যখন ঢুকবো এখানে মাইক্রোটিকের ওয়েস গুলো সব সাজানো আছে হার্ডওয়্যারের ব্র্যান্ড এবং রাউটার ওয়েস এর সাথে মিল রেখে। তো আমি যে হার্ডওয়্যারটাকে ব্যবহার করছি এই হার্ডওয়্যারটা আর্কিটেকচার হচ্ছে সিমস, এই যে SMIPS, আর হার্ডওয়্যার বোর্ড হচ্ছে এইচএপি লাইট। আমি যখন ওয়েস ডাউনলোড করব
তখন এই সিমস আর এইচএপি লাইট এটা মিলাই নিয়ে তারপর microtik.com এর সাইট থেকে আসলে ডাউনলোড করতে হবে। সো microtik.com এর সাইটে গিয়ে যখন সফটওয়্যারে গিয়ে সফটওয়্যার ডাউনলোড করতে গিয়েছি, তখন এখানে বিভিন্ন রাউটার বোর্ডের জন্য বিভিন্ন মডেলের ওয়েস গুলো সব দিয়ে আছে। তো আমারটা যেটা সেটা হচ্ছে, আমার ওয়েসটা হচ্ছে সিমস আর আমার হার্ডওয়্যারটা হচ্ছে এইচএপি লাইট। সো আমার জন্য ওয়েস হচ্ছে এই দুটো, মেইন প্যাকেজ এবং এক্সট্রা প্যাকেজ। তো মেইন প্যাকেজটা আমার লাগবে না, কারণ আমার তো সেট আপ করাই আছে। আমার যেটা দরকার সেটা হচ্ছে শুধুমাত্র যেটা দরকার সেটা হচ্ছে শুধুমাত্র আমার এক্সট্রা প্যাকেজ দিয়ে আমি ভার্সনটাকে আপডেট করব। যার কারণে এক্সট্রা প্যাকেজের কয়েকটা ভার্সন আছে এখানে। 6.47.9 লং টার্ম একটা আছে, একটা স্টেবল। তো স্টেবল ভার্সন আমরা এতক্ষণ ছিলাম, আমি এখন লং টার্ম ভার্সনে যাব, লেটেস্ট আপডেট ভার্সনে। যার কারণে এই এক্সট্রা প্যাকেজেস এর অপশন থেকে আমি এটাকে ডাউনলোড করেছি। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। জি। সো আমি এই প্যাকেজটাকে ডাউনলোড করার পরে, আমি যখন এটাকে ডাউনলোড করেছি তখন একটা জিপ ফাইলে এসেছে। জিপটাকে আনজিপ করার পর আমার সবগুলো প্যাকেজ এখানে দেখাচ্ছে। আমি প্যাকেজগুলোকে জাস্ট সবগুলোকে সিলেক্ট করে কপি করে নিয়ে এসেছি আমার মাইক্রোটিকের ফাইলস এর মধ্যে গিয়ে পেস্ট বাটন, এটা এই পেস্ট বাটনে যখন ক্লিক করেছে সবগুলো ফাইল আমার মাইক্রোটিকের ফাইল লিস্টের মধ্যে চলে এসেছে। এখন আপডেট করার জন্য আমাকে যেটা করতে হবে, রাউটারটাকে শুধুমাত্র রিবুট করব। রিবুট করলেই এই ফাইলগুলোকে সে নতুন করে সেটআপ নিয়ে নেবে। আমি রাউটারটাকে রিবুট দিয়ে দিয়েছি, রাউটারটা রিবুট হচ্ছে। ইন দ্য মিন টাইম আমি একটু মাইক্রোটিক সফটওয়্যার এটা নিয়ে আমি বলি। মাইক্রোটিকের বিভিন্ন ভার্সনের জন্য বিভিন্ন ধরনের ওয়েস হয়ে থাকে, সেই বিষয়টা নিয়ে আমি একটু বলেছি। উপরের দিকে কয়েকটা সফটওয়্যার আছে, যে উইনবক্স। আমি যে উইনবক্স সফটওয়্যারটাকে ব্যবহার করতেছি, এখান থেকে 64 বিট অথবা 32 বিট উইনবক্স ডাউনলোড করে নিয়েছি। ডিউড হচ্ছে মাইক্রোটিকের একটা মনিটরিং সফটওয়্যার, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। নেট ইনস্টল হচ্ছে মাইক্রোটিকের হার্ডওয়্যার বোর্ডে। আমি যখন কোনো একটা রাউটারের হার্ডওয়্যার বোর্ড কিনবো, এরকম হতে পারে কোনো কারণে আমার হার্ডওয়্যার বোর্ডটার ওয়েসটা ক্র্যাশ করে গেল। এখন তো আমি লগ ইন করতে পারছি, দেন আমি যে কোনো একটা ওয়েস ডাউনলোড করে নিয়ে এসে এটাকে আপগ্রেড ডাউনগ্রেড যা ইচ্ছা তাই করতে পারছি। পিসির ক্ষেত্রে আমি নতুন করে একটা ওয়েস ভার্সন আসলে সেট আপ করতে পারতেছি। কিন্তু যদি একটা হার্ডওয়্যারের মধ্যে কোনো কারণে রাউটার ওয়েসে কোনো প্রবলেম হয়ে যায়, তখন আমাকে যেটা করতে হবে, নেট ইনস্টল সফটওয়্যারটা দিয়ে হার্ডওয়্যারটাকে সেট আপ করতে হবে। তো নেট ইনস্টল সফটওয়্যার দিয়ে হার্ডওয়্যার কিভাবে সেট আপ করতে হয় সেই বিষয়টা নিয়েও আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। আমাদের রাউটার ওয়েসটা আমরা আসলে সেট আপ দিয়ে রিস্টার্ট করে দিয়েছিলাম, দেখে আপ হয়েছে কিনা। হ্যাঁ, আপ হয়ে গেছে। আমরা একটু লগ ইন করে দেখি। লগ ইন করি, সিস্টেম রিসোর্সেস। হ্যাঁ, এই যে আপডেট হয়ে গেছে। একটু আগে আমাদের ছিল 6.46.5 স্টেবল, এখন কিন্তু দেখেন রাউটার ওয়েসের ভার্সনটা আপডেট হয়ে 6.47.9 লং টার্ম ভার্সনে আমরা চলে গিয়েছি। সো রাউটার ওয়েস আপডেট করার জন্য এটাই হচ্ছে প্রসেস। এই প্রসিডিউরে আমরা আসলে রাউটার ওয়েস আপডেট করবো, একদমই সিম্পল, ঝামেলার কিছু নাই। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে রাউটার ওয়েস আপডেটের সময় আপনাদেরকে, যে আপনি যে হার্ডওয়্যারটাকে ব্যবহার করছেন সে হার্ডওয়্যারের আর্কিটেকচার আর ওই হার্ডওয়্যারের যে ওয়েসটা সেট আপ করা আছে সেই ওয়েস, এই দুটো মিলিয়ে আপনি যদি মাইক্রোটিক রাউটার ওয়েস থেকে ডাউনলোড করে নেন তাহলে আপনার রাউটার বোর্ড অবশ্যই আপডেট হবে। যদি আমরা ডাউনগ্রেড করতে চাই, অর্থাৎ আমি যে ওয়েস ভার্সনটায় আছি আমি এই ওয়েস ভার্সনটা থাকতে চাচ্ছি না, আমি এর থেকে পুরনো কোনো ওয়েস ভার্সনে চলে যেতে চাচ্ছি, যে কোনো কারণবশত আমার নতুন যে ওয়েস ভার্সনটা আসছে সেখানে আমার যে নেসেসারি বা জরুরি যে ফিচারটা আছে সেই ফিচারটা হয়তো বা নতুন ভার্সনে কাজ করছে না, দেন আমার প্রয়োজন হতেই পারে আমি পুরনো ভার্সনে চলে যাব, কারণ আমার পুরনো ভার্সনে ওই ফিচারটা কাজ করতো। নতুন ভার্সনে অনেক সময় কিছু কিছু বাগ থেকেই যায়, তো বাগ ফিক্স হতে কিছু সময় লাগে। এই কারণে অনেক সময় পুরোনো ভার্সনে আমাদেরকে ব্যাক করতে হয়, আবার কিছু কিছু নতুন ভার্সন আছে যেগুলোতে কিছু ট্রাবলস রয়েই যায়, সেক্ষেত্রে পুরোনো ভার্সনে ব্যাক করতে হয়। তো পুরোনো ভার্সনে ব্যাক করতে হলে অবশ্যই আমাদেরকে যেটা করতে হয় সেটা microtik.com সাইটে গিয়ে ডাউনলোড আর্কাইভ আছে একটা, আর্কাইভের মধ্যে মাইক্রোটিকের যত পুরোনো ভার্সন আছে সব পুরোনো ভার্সনের সফটওয়্যারগুলো আসলে আছে। আর্কাইভ সাইটটা আসলে মাঝে মাঝে এরকমই করে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মাইক্রোটিকের একটা প্রবলেম রয়ে গেছে। ব্রাউজিং এর প্রবলেম দেখা দিল। আজকে আসলে আমার এখানে নেট বেশ সমস্যা করতেছে।
নিজেও ঠিক বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে, এক মিনিট। সরি, আসলে এখানে মনে হয় নেট প্রবলেম করছে। আসলে ডাউনগ্রেডের বিষয়টা আমি একটু পরে দেখে দিচ্ছি। সো এতক্ষণ পর্যন্ত যে ভার্সনটা আমরা সেট আপ করলাম, কোনো কারণে হয়তো ব্রাউজিং হচ্ছে না আমার এখানে আইএসপি থেকে, যার কারণে আমি আসলে ওয়েব পেজে লগ ইন করতে পারছি না বলে আসলে ডাউনগ্রেড প্যাকেজটা আসলে করে দেখাতে পারলাম না এই মুহূর্তে। তবে একটু পরে আমরা করবো, অসুবিধা নাই। নেটটা একটু ঠিক হয়ে গেলে আমরা এটা করবো। সো এখন পর্যন্ত পিসি ভার্সন সেট আপ এবং ভার্সন আপগ্রেড এই বিষয়টা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন গুলো আগে অ্যান্সার দিয়ে যাই। কোশ্চেন থাকলে বলতে পারেন। আমার কোনো কোশ্চেন নেই। জি, আর কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন, আমি বলছি। স্যার আপগ্রেডটা বুঝতে পারছি, ডাউনগ্রেডটা দেখিয়ে দিন পরে কোনো এক জি, সময়। অবশ্যই ডাউনলোড রেখে দেবো, যেহেতু আমার এখানে আইএসপি একটু প্রবলেম হয়ে গেছে যার কারণে ব্রাউজিং হচ্ছে না, ওকে যদিও স্যার, ইটস ইন্টারনেট ওকে স্যার। কানেক্টেড আছে। জি, ওকে। সো আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপ বলতে আসলে মাইক্রোটিক রাউটারের ভিতরে আমরা কিছু অপারেশন দেখব। তো অপারেশন বলতে গেলে তো আসলে আসলে সত্যি অর্থে আমরা যদি এখন বলি যে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস বা এই বিষয়টা, তো এই বিষয়টা বলতে গেলে আপনারা সবাই আইপি সংক্রান্ত বা আইপি সম্বন্ধে আপনাদের সবার নলেজ আছেই। তারপরও আইপি সম্বন্ধে আমি একটু হালকা ধারণা দিয়ে যাব, যদিও আপনারা সবাই আইপি সম্বন্ধে সবকিছু জানেন। সো আমরা এখন যে আইপিটা ব্যবহার করি সেটা হচ্ছে আইপিভি ভার্সন 4, অর্থাৎ এই আইপিটার মধ্যে 32 বিট একটা আইপি অ্যাড্রেসিং আমরা ব্যবহার করে থাকি। আমি একটা স্যাম্পল আইপি লিখেছি এখানে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন 10.10.10.10, এর একটা স্যাম্পল আইপি। IPv4 এর ফরম্যাটে যেটা হয় যে 4টা অক্টেট হয়ে থাকে। এই যে প্রথমে যে ঘরটা সেটাকে আমরা বলি ফার্স্ট অক্টেট, দেন এটাকে আমরা বলি সেকেন্ড অক্টেট, দেন এটাকে আমরা বলি থার্ড অক্টেট, এবং এটাকে বলি আমরা ফোর্থ অক্টেট। এই 4টা অক্টেট নিয়ে আসলে IPv4টা ডিজাইন করা হয়ে থাকে। অর্থাৎ IPv4 এ 4টা অক্টেট থাকতেই হবে, মানে 4টা ঘরে প্রতিটা অক্টেটে 8 বিট করে, অর্থাৎ ফার্স্ট অক্টেটে 8 বিট, সেকেন্ড অক্টেট যেটা থাকবে সেটাতেও 8 বিট, থার্ড অক্টেট যেটা থাকবে সেটাতেও 8 বিট, ফোর্থ অক্টেট যেটা থাকবে সেটাতেও 8 বিট। এই 4টা 32 বিট নিয়ে আসলে IPv4 অ্যাড্রেসটা ফরম্যাট হয়ে থাকে। এটাই এখানে লিখেছি আমি যে 32 বিট আইপি অ্যাড্রেস, 4টা অক্টেট, এবং লিমিটেড আইপি বলতে আমি যেটা বুঝেছি, যেহেতু 8 বিট করে প্রত্যেকটার মধ্যে, অর্থাৎ একটা অক্টেটে 255 এর বেশি নাম্বার হওয়া সম্ভব নয়। তাহলে IPv4 এর আসলে লিমিটেশন একটা রয়ে গেছে যে নাম্বার অফ আইপি প্রত্যেকটা অক্টেটের জন্য 256টার বেশি আইপি কোনোভাবেই করা সম্ভব নয়। তো এইভাবে যতগুলো আইপি আছে এটাই সারা ওয়ার্ল্ডে আসলে টোটাল আইপির সংখ্যা, যদি আমরা 255 গুণ দিয়ে টোটাল রেজাল্টটা বের করে নিতে পারি। তো IPv4 অ্যাড্রেসের ক্লাস হয়ে থাকে। আমি কিন্তু জাস্ট, আপনারা সবাই জানেন, আমি শুধু একটু বেসিক টাচ দিয়ে যাচ্ছি যেন আপনারা মাইক্রোটিক আইপি বসাতে গিয়ে কোনো সমস্যা না হয়। খুব সংক্ষেপে আমি বলে যাব বিষয়টা। তো আইপি অ্যাড্রেসের মধ্যে ক্লাস হয়ে থাকে 5টা। এগুলোকে আমরা বলি ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। তার মধ্যে ক্লাস ডিটা আসলে মাল্টিকাস্টের জন্য ব্যবহার করা হয়, আর ক্লাস ইটা ফিউচার ডেভেলপমেন্ট বা কোনো ইনোভেশনের জন্য আসলে রেখে দেওয়া হয়েছে। ক্লাস ই থেকে আমরা কোনো আইপি ব্লক আমরা ব্যবহার করতে পারি না। আর আইপি অ্যাড্রেসের কোন আইপিটা কোন ক্লাসের, এটা আসলে তার ফার্স্ট অক্টেট দেখলেই বোঝা যায়। তার ফার্স্ট অক্টেট দিয়ে আসলে এটাকে আইডেন্টিফাই করা যায়। সেই জন্য ক্লাস এর ক্ষেত্রে যেটা হয় ফার্স্ট অক্টেট, অর্থাৎ আমি আইপির ক্ষেত্রে বললাম যে 4টা অক্টেট হয়, তার মধ্যে ফার্স্ট অক্টেট যেটা, এটা হচ্ছে ফার্স্ট অক্টেট, এটা হচ্ছে সেকেন্ড অক্টেট, এটা থার্ড, এটা ফোর্থ। সো ফার্স্ট অক্টেটটাকে আমরা দেখবো, ফার্স্ট অক্টেট দেখে আমরা আসলে বুঝতে পারবো এটা কোন ক্লাসের আইপি। যদি ক্লাস এর হয় তাহলে এটার রেঞ্জ হয় 0 থেকে 126-এর মধ্যে, অর্থাৎ এটার ফার্স্ট অক্টেট 10, তার মানে এটা ক্লাস এ। এভাবে আমরা আইডেন্টিফাই করব। ক্লাস বি যদি হয় তাহলে 128 থেকে 191, অথবা 128 থেকে 191 পর্যন্ত, এটি হচ্ছে ক্লাস বি আইপির রেঞ্জ। ক্লাস সির ক্ষেত্রে যেটা হয় 192 থেকে 223 পর্যন্ত, এটা হচ্ছে ক্লাস সি আইপি অ্যাড্রেসের রেঞ্জ।
IPv4 অ্যাড্রেসের ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল আইপি হয়ে থাকে, যেমন 127.0.0.1, আসলে 1 আমি লিখছি, 127 এর পরে যাই বসাই না কেন, এই আইপি ব্লকটা নিজের ল্যান টেস্ট করার জন্য অর্থাৎ লুপ চেক করার জন্য ব্যবহার করা হয়। এই আইপি ব্লকটা আমরা রিয়েল লাইফে কোথাও কোনোভাবে কখনোই ব্যবহার করতে পারি না। দেন আরেকটা আইপি হয় 0.0.0, এটা দিয়ে আসলে এই আইপিটাও আমরা কোথাও ব্যবহার করতে পারি না, কারণ এই আইপি ব্লকটা আসলে দুনিয়ার সমস্ত আইপি কে বোঝানোর জন্য ডিফল্ট রাউট হিসেবে ব্যবহার করা হয়। আরেকটা আইপি হয় 255.255.255.255, এই আইপিটা আমরা কোথাও ব্যবহার করতে পারি না, এটা টোটাল ব্রডকাস্ট হিসেবে ব্যবহার করা হয়। আইপি অ্যাড্রেসের সাবনেট সম্বন্ধে আমি একটু শর্টলি বলে যাই। আইপি অ্যাড্রেসের সাবনেট আমরা যখন মাইক্রোটিক রাউটারে ঢুকেছি, সবসময় আমরা দেখি মাইক্রোটিক রাউটারে আইপির পরে স্ল্যাশ দিয়ে একটা আইপি বলা হয়ে থাকে। এই স্ল্যাশটার মানে কি? স্ল্যাশটাই আসলে সাবনেটিংটাকে, মাইক্রোটিকের সাবনেটটাকেই আসলে স্ল্যাশ দিয়ে প্রকাশ করা হয়। যখন /24 দেওয়া হয়, তার মানে ধরে নেওয়া হয় ওই আইপি ব্লকটার মধ্যে 256টা আইপি আছে। যখন /25 দেওয়া হয়, তখন ধরে নেওয়া হয় ওই আইপি ব্লকটার মধ্যে 128টা আইপি আছে। যখন /26 দেওয়া হয়, তখন ধরে নেওয়া হয় ওখানে 64টা আইপি আছে। যখন ঠিক একইভাবে চলছে আর কি, যখন /27 দেওয়া হয়, তখন ওই ব্লকে 32টা আইপি আছে, অর্থাৎ নাম্বার অফ আইপি 32। যখন /28 ব্যবহার করা হয়, তখন নাম্বার অফ আইপি 16। যখন /29 ব্যবহার করা হয়, তখন নাম্বার অফ আইপি ওখানে থাকে 8। যখন /30 ব্যবহার করা হয়, তখন নাম্বার অফ আইপি 4। যখন /31 ব্যবহার করা হয়, তখন নাম্বার অফ আইপি 2। যখন /32 ব্যবহার করা হয়, নাম্বার অফ আইপি 1। তো /31 আর /32 এই দুটো আসলে কোথাও ব্যবহার করা হয় না অ্যাকচুয়ালি, কারণ দুটো আইপি বা একটা আইপি দিয়ে আসলে আইপি সাবনেটিং ফরম্যাটে কোনো কাজ করা যায় না, যার কারণে এই দুটোকে ব্যবহার করা হয় না। তবে আপনারা যদি বলে ফেলেন যে না এই দুটো আইপি এইভাবে আসলে কোথাও ব্যবহার করা যায় না, সেটাও ভুল, কারণ অনেক ক্ষেত্রে আমরা কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটা খুব অ্যাডভান্স লেভেলের বিষয়, এটা আসলে আপনারা ধীরে ধীরে কাজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন কিভাবে /31 এবং /32 দুইটা বা একটা আইপি সরাসরি ব্যবহার করা যায়। এটা ধীরে ধীরে আমরা আসবো। তো আমি একটু শর্টলি আসবো মাইক্রোটিক আইপি বসানোর বিষয়টা নিয়ে। যে আমি ধরে নিলাম আইপি, তো আমি বুঝে গেলাম যে আইপি অ্যাড্রেসটা কিভাবে হয়, ক্লাসগুলো কিভাবে হয়, সেই জিনিসটা তো আমি দেখেই চিনে গেলাম। ঠিক একইভাবে /24 থাকলে 256টা আইপি থাকে, এই জিনিসগুলো আমরা বুঝে গেছি। আমি ধরে নিলাম আমার কাছে একটা আইপি ব্লক আছে, যেটা হচ্ছে 192.168.0.0/24, এরকম একটা আইপি ব্লক আমার কাছে আছে। আমার কাছে একটা নতুন ক্লায়েন্ট এসে গেল, যে কিনা আমার কাছে 8টা আইপি চাচ্ছে। নাম্বার অফ আইপির সংখ্যা হচ্ছে 8, তার 8টা আইপি প্রয়োজন হবে। অ্যাকচুয়ালি তার 8টা আইপি তো সে ইউজ করতে পারবে না, সে একটু কম ইউজ করবে, ধরে নেন তার 3টা বা 4টা আইপি প্রয়োজন হবে। যদি তার 3টা আইপি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে আসলে /29 ব্যবহার করতে হবে। /29